আমারও ছোট্ট একটা মেয়ে আছে, তাকে দেখে এখন বুঝি আমার বাবার জন্য কত কষ্ট। গভীর রাত, কনকনে শীতের রাত, আমি তো নিশ্চিন্তায় ঘুম, এশার নামাজ পড়ে ঘুমায় গেছি, রাত্রির মধ্যে আর জাগ্রত নাই। কিন্তু আমার ছোট্টই মাসুম বাচ্চাটা একটু পর পরই কুনকুনাইয়া উঠে যায়। শুধু তাই নয়, আবার একটু পর পর প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়। এই ঠান্ডার মধ্যে, কনকনা ঠান্ডার মধ্যে মা তাকে রাখে, মা তাকে নরম বিছানায়, শুকনো বিছানার মধ্যে রাখে। মুসলমান আল্লাহর গোলাম, আমার কেন জানি মনে হয় আমার মাও আমার জন্য এমন কষ্ট করেছে, আমার মা আরো এর থেকে বেশি কষ্ট করেছে। ওই সময় ডাইপার ছিল না, ওই সময় বেসিন ছিল না, ওই সময় ভালো কিছু আসবাবপত্র ছিল না। মায়ের আঁচলে আর চিরা খেতাই আমরা মানুষ হয়েছি। মুসলমান, তুমি যদি মাকে কষ্ট দাও, বাবাকে কষ্ট দাও, তোমার দুনিয়ার জিন্দেগিও শেষ, আখিরাতের জিন্দেগিও শেষ। বাবা কি তোমার জন্য কম কষ্ট করে? বাবার কষ্ট যদি তুমি একবার দেখতাম, তাহলে ওই বাবাকে কখনো গালি দিতে পারতা না। ও মুসলমান, যেদিন থেকে তুমি দুনিয়ায় আসলা, বাবার মাথায় টেনশন টেনশন। আমার এই সন্তানকে ভালো কাপড় দিতে হবে, ভালো জামা দিতে হবে, ভালো পোশাক দিতে হবে, আরো কত প্রকারের জিনিস। এই জিনিসগুলো কিনতে গেলে বাবার মাথার মধ্যে আগে থেকেই ঘোরপাক। আর এই দামি দামি জিনিসগুলো আমার ছেলেকে কোথায় থেকে দিব? আমার ছেলেকে ভালো স্কুলে লেখাপড়া করাইতে হবে, আমার ছেলেকে ভালো লেখাপড়া করাইতে হবে। আমি যদি আমার সন্তানকে ভালোভাবে লেখাপড়া করাই, আমার সন্তান আমার মতো চাষি হয়ে যাবে। এই একটা চিন্তায় তোমার বাবা বিভিন্ন সময় মাথার মধ্যেই চিন্তা নিয়ে ঘুমায়। তোমারও বাবা কারো না কারো রাজপুত্র ছিল, তোমার বাবা তোমার দাদির রাজপুত্র ছিল, কিন্তু সে বিবাহ করার পর যখন তুমি দুনিয়াতে আসলা, রাত্রের বেলা ঘুমাতে যায়, ঘুমানোর পর তার মাথার মধ্যে কেমন জানি টেনশন। সকালে ঘুম থেকে উঠে মাথার মধ্যে টেনশন, ঘুম থেকে উঠে খাইতে যায়, তাও তার কপালের মধ্যে টেনশনের ছাপ দেখা যায়। আল্লাহর বান্দা, তুমি কেমন নাফরমান বান্দা, একবার চিন্তা করে দেখো। যে মালিক তোমাকে সৃষ্টি করলো তাকেও তুমি ভুলে গেলা, যেই বাবা যেই মা তোমার জন্য এত কষ্ট করলো তাকেও তুমি ভুলে গেলা। তোমার মতো এত জঘন্য দুনিয়ার জমিনে কেউ হতে পারে না। আবার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, আকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ তাআলাও বলে দিয়েছেন, ও বান্দা, ইবাদত করবা তুমি আমার ইবাদত করার পর তুমি তোমার মা বাবার সাথে সদাচরণ করবা। কারকম আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন, আমার ইবাদত করবা, মা বাবার খেদমত করবা। আবার যখন তারা বৃদ্ধ হয়ে যাবে, তখন তাদেরকে তুমি ধমক দিয়ে কথা বলিও না, তাদের সাথে রাগান্বিত হইও না, তাদের সাথে তুমি দুর্ব্যবহার করিও না, এমন আচরণ করিও না তারা যেন দুঃখ পেয়ে এমন একটা ব্যথা জনিত শব্দ যেন তারা ব্যবহার করে। যদি এমন শব্দ তারা ব্যবহার করে, মনে রাখবা তোমার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, সমস্ত সন্তানগণের জান্নাত হচ্ছে তার মায়ের পায়ের নিচের মধ্যে। দুনিয়ার মুসলমান, জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর
হতে পারে। একবার তুমি চিন্তা করে দেখো জাহান্নামের আযাব কেমন ভয়ঙ্কর হতে পারে, একবার চিন্তা করে দেখো। যদি তুমি জাহান্নামের আগুন একবার দেখতা, জাহান্নামের আযাব একবার দেখতা, তাহলে তোমার মা বাবা আল্লাহর নাফরমানি কখনো করতে পারত না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, অকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউক্তাই বিজাহান্নাম ইয়াওমাইযিন ৭০,০০০ জিমামিন মা কুল্লি জিমামিন ৭০,০০০ মালাকিন ইয়াজুরুনাহা। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন, জাহান্নামকে ৭০,০০০ শিকল দ্বারা বাঁধিয়া রাখা হয়েছে। ওয়া ৭০,০০০ মালাকিন, এই ৭০,০০০ শিকলকে ৭০,০০০ ফেরেশতা দ্বারা টানিয়া রাখা হয়েছে। এই জাহান্নাম যদি একবার ছেড়ে দেওয়া হয়তো দুনিয়ার জাহান্নামী মানুষগুলোকে করে খেয়ে ফেলতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নাম সম্পর্কে আরেকটি হাদিস বলেন, قال النبي صلى الله عليه وسلم ناركم جزء من 70 جزءا من نار جهنم. قيل يا رسول الله إن كانت لكافية قالت فضلت عليهن ب69 جزءا كلهن مثل حرها. আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবীরা জানো, দুনিয়ার যে আগুন আছে এই আগুনটা জাহান্নামের ৬৯ ভাগ জাহান্নামে রাখা হয়েছে আর ১ ভাগ দুনিয়াতে দেওয়া হয়েছে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইন কানাত লাকাফিয়াতান, এটাই তো মুসলমানদের জন্য, এটাই তো মানুষের জন্য, এই আগুনটাই যথেষ্ট ছিল, তাহলে জাহান্নামের মধ্যে আরো ৬৯ ভাগ বেশি করার কি দরকার ছিল? জাহান্নামের মধ্যে ৬৯ ভাগ বেশি করার দরকার ছিল। এই জন্য আল্লাহ তাআলার এত নিয়ামত পাওয়ার পরেও যারা নাফরমান করবে তাদেরকে যেন নিমেষের মধ্যেই ধ্বংস করে দেওয়া যায়। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, জাহান্নামের আযাবকে ভয় করো, জাহান্নামের আগুনকে ভয় করো, জাহান্নামের আযাবকে, জাহান্নামের আগুনকে এমন ভাবে ভয় করো যদি তুমি গুনাহ করতে যাও তখন যেন মনে হয় জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, সহ্য করার মতো ক্ষমতা রাখে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেন, কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয সামিআ ওয়াজবাতান ফাকালা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদরুনা মা হাজা ক্বালা আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম হাজা হাজারুন আরসালাহু আল্লাহু ফি জাহান্নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের সঙ্গে নিয়ে এক জায়গায় দাঁড়িয়েছিলেন। হঠাৎ একটি গাইবী আওয়াজ, হঠাৎ একটি গাইবী আওয়াজ, এমন আওয়াজ ভয়ঙ্কর বিরাট একটি শব্দ হয়ে গেছে। সাহাবাদেরকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূল তোমরা কি জানো এটা কিসের আওয়াজ? সাহাবারা বলল, আল্লাহ এবং তার রাসূল এই সম্পর্কে ভালো জানেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাজা হাজারুন আরসালাহুল্লাহু ফি জাহান্নাম ৭০ খরিফান ফালআনা হিনা ইনতাহা ইলা কারিহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ৭০,০০০ বছর আগে আল্লাহ তাআলা জাহান্নামের একটা কিনারা থেকে একটা পাথরকে নিক্ষেপ করেছেন। এই জাহান্নামের পাথরটা ৭০,০০০ বছর পর জাহান্নামের মধ্যে পৌঁছাইছেন। বলেন না নাউজুবিল্লাহ। ও দুনিয়ার মুসলমান, একবার চিন্তা করে দেখো যে জাহান্নামের মধ্যে একটা পাথর নিক্ষেপ করলে ৭০,০০০ বছর লেগে যায় নিচের মধ্যে পৌঁছাইলে, আর যদি তোমাকে আমাকে নিক্ষেপ করা হয় কতদিন সময় লেগে যাবে? আর এই উত্তপ্ত আগুনের মধ্যে তুমি আমি কতক্ষণ সহ্য করতে পারবো?